আহো বাতিজা আহো, হিসাব বোঝো না, দুধু খাও। বাংলা চলচ্চিত্রের খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল বাংলা সিনেমার জনপ্রিয়তায় যখন ভাটার টান, ঠিক সেই সময় বলতে গেলে শুধু তার অভিনয় দেখতে হলে ভিড় জমিয়েছেন অনেক দর্শক। একের পর এক ভয়ঙ্কর চরিত্রে অভিনয় করে আলোচিত সমালোচিত হয়েছেন তিনি। তার বাস্তব জীবন নিয়েও রয়েছে নানা গল্প। নেতিবাচক কারণে বারবার আলোচনায় এসেছেন তিনি। আবার অনেকের কাছেই তিনি দানশীল ও পরোপকারী মানুষ। সবকিছু ছাপিয়ে সেই ডিপজল এবার পারিবারিক কারণে আলোচনায় এসেছেন। মায়ের পেটের বোনদের দাবি, পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করেছেন সিনেমার এই ভিলেন। সব মিলিয়ে সেই সম্পত্তির পরিমাণ 200 বিঘার ওপর। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পিতার মৃত্যুর পর 40 বছর পার হলেও এর একাংশ বোনদের দেননি ডিপজল। বাবা মায়ের সন্তান 7 জন, এর মধ্যে 3 জন ছেলে আর 4 জন মেয়ে। মনোয়ার হোসেন ডিপজল তাদেরই একজন। বাবা পরপারে পাড়ি জমিয়েছেন আজ থেকে প্রায় 40 বছর আগে। মা গত হয়েছেন 11 বছর। বাবা রেখে গেছেন প্রায় 200 বিঘা সম্পত্তি। বোনদের দাবি, এত বছরেও বোনদের সম্পত্তির অংশ বুঝিয়ে দেননি ডিপজল। এখানে 40 বছর ধরে ইসমাইলি সম্পদ, ডিপজল এককভাবে খাচ্ছে এগুলি। এখন আমরা আমাদেরটি আমরা নেওয়ার জন্য এখানে আসা, এবং এই নোটিশে দেওয়া আছে যে কোর্ট আদেশ, এটা আমাদেরটা থাকবে স্টে অর্ডার, কোনো কিছু ওঠানামা কোনো কিছু চলবে না, কার্যক্রম বন্ধ। তা সে কারণ দর্শন আমাদের জানাবে যে কেন আমরা এটা বন্ধ করে গেলাম। সবাই চিনেন মনোয়ার হোসেন ডিপজল, খলনায়ক। ও আমাদের 40 বছর ধরে, আমার বাবা মারা গেছে, 40 বছর ধরে আমাদের সম্পত্তি জবরদখল করে রাখছে। এখন আমাদের কোনো কিছু বুঝায় দেয় না। 3 বোন মিলে এই অভিযোগের সামনে আনার পর এ নিয়ে মুখ খোলেন মনোয়ার হোসেন ডিপজল। তিনি তার ফেসবুক পোস্টে বোনদের প্রতিটি অভিযোগের জবাব দেন, তুলে ধরেন বোনদের প্রতি তার অবদানের লম্বা তালিকা। তার মতে বোনেরা তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। যদিও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বোনদের সম্পত্তির ভাগ দিয়েছেন কিনা তা স্পষ্ট করেননি ডিপজল। বলেছেন বোনদের করা মামলার আইনি জবাব আইন অনুযায়ী দেবেন। এমনকি বোনরা চাইলে তার প্রাপ্যের চেয়েও 2 থেকে 3 গুণ বেশি দেবেন। একই পোস্টে কোন বোনকে কিভাবে উপকার করেছেন তার কিছু নমুনা দিয়েছেন ডিপজল। দীর্ঘদিন ধরে পর্দা করা এক বোন সম্পত্তির অধিকার পেতে ক্যামেরার সামনে চেহারা দেখিয়েছেন, তা নিয়েও খোঁচা মেরেছেন তিনি। এরপর ডিপজলের এসব বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন 3 বোন। ডিপজল মিথ্যা বলেছেন এমনটাই দাবি তাদের। কেন আমাদের আসতে হইলো? আমরা তো অনেকবার পারিবারিকভাবে বসছি, উনি তো তখন মীমাংসা করে নেই। এখন যখন আমরা মিডিয়ার সামনে আসছি, দেশবাসী যখন আমাদের সাপোর্টে আসছে, এখন উনি বলতেছে 2 গুণ 3 গুণ বেশি দিবে। কেন 2 গুণ 3 গুণ বেশি দিবে? আমরা তো বেশি চাই নাই। সবগুলাই মিথ্যা। তার জগৎটাই তো মিথ্যা, তার জীবনটাই তো তার মিথ্যা। সে তো মিথ্যা জগৎ নিয়েই আছে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনদের এমন দ্বন্দ্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আলোচনায় মুখর। ডিপজল যেন বোনদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেন, বেশিরভাগ মানুষের দাবি এটাই। আর ডিপজল অনুরাগীরা বলছেন সম্পত্তির কারণে যেন ভাই বোনদের ভালোবাসার সম্পর্ক নষ্ট না হয়। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।